ফাইনালি দেখা হচ্ছে তার সাথে। ওর জন্য আমার অপেক্ষা করতে বরাবরই ভালো লাগতো। ভালো লাগাটা আরও বেড়ে যেত যখন দূর থেকে দেখতাম ও আমার জন্য কষ্ট করে হেঁটে হেঁটে আসছে। আমার কাছে ওর সবচেয়ে ফেভারিট জিনিসটা হচ্ছে ওর চোখ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত ও আমার সামনে আসলেই আমার হার্টবিট বেড়ে যায়। এই জন্যই হয়তো ওকে অলওয়েজ বলতাম, আই নিড ইউ লাইক এ হার্ট নিডস এ বিট। কি অবস্থা, কেমন আছো? এই তো, তুমি কেমন আছো? এই তো ভালো। তুমি কিন্তু আগের থেকে অনেক মোটা হয়ে গেছো। একদমই না। আচ্ছা, তোমার মনে আছে আমরা এখান থেকে কলেজে যেতাম? হ্যাঁ মনে আছে তো, কিন্তু তখন তুমি আরো চিকন ছিলা। তুমি বারবার আমাকে মোটা বলতেছো। চলো আমরা বসি। বাহ, আমার দিয়ে ডায়েরিটা তো দেখি এখনো যত্ন করে রাখছো। আজকে লেট করে ফেললাম। হ্যাঁ লেট তো করছোই, বাট তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে। আচ্ছা ওয়েট, তোমার জন্য একটা গিফট আছে। ডায়েরি? আমার জন্য কবিতা লিখে আনবা, কেমন? এনিথিং ফর ইউ। আচ্ছা আমি তাহলে আজকে আসি, আমার বাসায় গেস্ট আসছে তো একটু যেতে হবে। তো তাড়াতাড়ি চলে যাবা? আচ্ছা। পারিয়া শোনো শোনো, কি হয়েছে, এত এক্সাইটেড কেন? তুমি কি রিলেশন মানে জানো? হ্যাঁ, এটা কে না জানে। বলো তো কি? আরে এমন না তো কেমন? আরে, একটা ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বললে, তারপর রিপ্লাই মেয়েটাও যদি আই লাভ ইউ টু বলে, অটোমেটিক রিলেশন হয়ে যায়। মেয়েটা আগে বললে কিন্তু হয় না। তোমার এই আজগুবি নিয়ম কে বানাইছে? এত কিছু জানি না, তুমি এখন আমারে বলো আমরা কি রিলেশনে আছি? না। তার মানে কি তুমি আমায় ভালোবাসো না? আমি কি না করছি? মানে আচ্ছা, তুমি তো তখন অনেক কবিতা বলতা, এখন ওই কবিতাটা শোনাও না। ওইটা, The angels sing when you are near, within your arms I have nothing to fear. You always know just what to say, just talking to you. তারপর 6 মাস আমাদের আর কোনো দেখাই হয় নাই। 6 মাস 18 দিন পর দেখা হয়েছিল। সেদিনটা আমাদের জীবনে না আসলেও পারতো। আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আসার আগেই বলতেছো চলে যেতে হবে, আর কি ঝামেলা হবে? আমি জানি না আমি তোমাকে এখন কেমনে বুঝাবো। আমার বলো না কি হয়েছে। আমি শেষ, আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তুমি আমার একটু এক্সপ্লেইন করে বলো না প্লিজ। গত 6 মাস ধরে লকডাউন, পড়ালেখা সব বন্ধ, বাসা থেকে বারবার বিয়ের প্রেশার দিচ্ছে। আমি বিয়ে করব না দেখে ভাইয়া আমার ফোনটাও নিয়ে গেছে। 2বার ছেলেপক্ষ দেখতে আসছে, আমি রাজি হইনি। আজকে আমি অনেক কষ্ট করে লুকিয়ে তোমার সাথে দেখা করতে আসছি। তুমি কি বলতেছো, বিয়ে হয়ে যাবে মানে? আমার তো মাথা কাজ করতেছে না। আমি কি করব, আমার বল, আমি তোমার বাসায় গিয়ে কথা বলবো? তুমি কি কথা বলবা? তুমি এখন স্টুডেন্ট। তাহলে আমি কি করব? আমি তো কিছু বুঝতেছি না, আমার কি করার আছে আর? তোর সাহসটা কত বড়, কিন্তু দুপুরে আমার বোনের লোকে প্রেম মারাইতেছস? শোন, তোরা যদি আমার বোনের পাশে আর দেখছি না, তোর জবাই করে রাস্তা কুত্তা দিয়া খাওয়ামু। চল। ওই যে আমার হাজবেন্ড আসতেছে। ও নির্জন, আপনার কথা ওর কাছে অনেক শুনেছি। আচ্ছা নির্জন শোনো। এই চলো তো, আমাদের লেট হয়ে যাচ্ছে। নির্জন, যে শুধু আমার ছিল তাকে আজ অন্য কেউ ছয়। তার হাত ধরার অধিকারটাও হারালাম, যাকে ঘিরে ছিল সব হারানোর ভয়। আজকাল অন্ধকারে চোখের কোণে শুধু কষ্টগুলোই রয়। যে শহরে তোমায় নিয়ে বাঁচতে চেয়েছিলাম, সে শহর আজ তোমার আমার নয়।